যেভাবেই হোক তোর দুলাভাইকে নিয়ে চলে আসবো। যেহেতু গ্রামের বিয়ে, তাই গ্রামের বিয়েতে অনেক মজা হতো। গায়ে হলুদের দিন সকালবেলা কাদা মাখামাখি হতো। আমি বিয়ের আগের দিনই চলে গিয়েছিলাম। রাহাত যেতে পারেনি কারণ ওর অফিসের অনেক কাজ ছিল। তো আমাকে বলেছে গায়ে হলুদের দিন সকালবেলা চলে আসবে। তো আমিও চলে যাই। আমার দুই বোনও চলে এসেছিল। আমার দুই বোনও ওকে অনেক ভালোবাসতো। প্রচন্ড মজা হচ্ছিল পুরো বিয়ে বাড়িতে। প্রিয়া আমাকে বারবার বলছিল দুলাভাই কেন আসছে না। বলতে বলতে রাহাত চলে আসলো। ঠিক ওই টাইমে যখন সবাই কাদা মাখামাখি করছিল, তখন প্রিয়া অনেকগুলো কাদা নিয়ে রাহাতকে পুরো গালে মাখিয়ে দেয়। আমি তো হেসেই যাচ্ছি, কি মজা করছে ওরা। আর এমনিতে আমিও কাদার মেখে ভূত হয়ে গেছি। রাহাত তখন প্রচন্ড বিরক্ত হলো এবং ও সবার সামনে প্রিয়াকে এক ধমক দিয়ে বলল, কি একটা অবস্থা, কি গাইয়া গ্রামে এসেছি রে বাবা, আমার পুরো শার্টটা নষ্ট হয়ে গেছে। প্রিয়া তখন মাথা নিচু করে ফেলে। ও হয়তো অনেক লজ্জা পেয়েছে। আসলে প্রথম ব্যবহারটা এরকম হবে ভাবতে পারেনি। আমি তখন রাহাতের মাথা ঠান্ডা করানোর জন্য ওকে বোঝাতে লাগলাম। রাহাত আমার উপরও প্রচন্ড ক্ষেপে গেছে। ও তখন বলে, আমি আর থাকবো না এখানে, তুমিই থাকো তোমার বান্ধবীর বিয়েতে। এইরকম মজা কেউ করে নাকি? দেখো তো কাদা মেখে কি করেছে আমাকে। আর সুবর্ণা, তোমার এই অবস্থা কেন? তুমিও তো কাদা মেখে ভূত হয়ে গেছো। আমি তখন বললাম, আরে গ্রামে তো সবাই এরকম কাদা মাখামাখি করে, এটা তো বিয়েতে করে। প্রিয়া তখন এক বালতি পানি নিয়ে আসে। রাহাতের ধমক খেয়েও মগ দিয়ে পানি উঠিয়ে রাহাতের মুখ ধুয়ে দিতে লাগলো। আমি তখন ওর হাত থেকে মগ নিতে চাইলাম আর বললাম, বাদ দে, তুই মজা কর, আমি ধুয়ে দিচ্ছি। রাহাত তখন বলল, না না থাক, যে আমাকে কাদা মাখিয়েছে সেই আমার মুখ ধুইয়ে দিবে। তো এই সুযোগে আমাকে আবার আরেকজন এসে টান দিয়ে নিয়ে গেল কাদা মাখামাখি খেলার জন্য। আমি ওইদিকে আনন্দে উল্লাসে মেতে উঠেছিলাম। অপরদিকে প্রিয়া তার হাত দিয়ে রাহাতের গাল স্পর্শ করে ধুয়ে দিচ্ছে আর নরম গলায় বলছে, দুলা ভাই আপনি কি কষ্ট পেয়েছেন? মাফ চাচ্ছি, আর কখনো আপনার সাথে এমনটা করব না। আপনার এই ফর্সা গালে কাদাগুলো সাদা হয়ে আছে, দেখেন না, এত পানি দিয়ে ধোয়ার পরেও উঠছে না। এরই মধ্যে আমি আবার চলে আসি সেখানে। সাথে সাথে প্রিয়া দূরে গিয়ে দাঁড়ায়। আমি অত একটা খেয়াল করলাম না। আমি তখন হাসতে হাসতে বললাম, কি হলো তোমাদের হয়েছে? ওইদিকে সবাই মজা করছে। এরপর রাহাত ফ্রেশ হয়ে ঘরে আসলো। গায়ে হলুদ রাতে। দুপুরে খাবার খাওয়ার সময় প্রিয়া আকবারতি সবকিছু বেড়ে বেড়ে দিচ্ছিল রাহাতকে। তো যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমি প্রিয়া আরো কয়েকজন মিলে চলে গেলাম পার্লারে। ওইদিকে পুরো বাড়িতে স্টেজ সাজানো হয়ে গেছে। আমি প্রিয়া আরো কয়েকজন সাজুগুজু করে চলে আসলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম, রাহাত ওর দিকেই তাকিয়ে আছে। কেন যেন আমার দিকে একবারও তাকালো না, অথচ আমি কত সুন্দর করেই না সেজেছি আজকে। প্রিয়াও তখন রাহাতের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি তখন রাহাত